This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বৈশারণ গণহত্যার যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাতের প্রস্তুতি আমরা দেশ জুড়ে দেখছি এবং তারই একটা টুকরো ছবি সেই ঘটনাস্থলে কিন্তু দেখা যাচ্ছে। এই আমার ঠিক ডান দিকে পেহেলগাঁওয়ের লিডার নদী বয়ে যাচ্ছে আর তার পাশেই হচ্ছে পেহেলগাঁওয়ের যে মূল উপত্যকা, সেই ভূস্বর্গ কাশ্মীরের এই পেহেলগাঁওর মতো সুন্দর জায়গায় যে গণহত্যা হয়েছে। এই যে পাকা রাস্তা, সেই পাকা রাস্তা থেকে এই রাস্তা ধরে ফরেস্টের মধ্যে দিয়ে প্রায় 6 কিলোমিটার উপরে উঠে গেলে বৈশারণ উপত্যকা এবং সেখানে এই গণহত্যা ঘটনা ঘটে। এবং আমরা যেটা আজকে সেই বৈশারণ উপত্যকার ভেতরে মিডো থেকে শুরু করে তার চারপাশের পাহাড় জঙ্গল ঘুরে এসে সেখানের যে ছবি আমরা তুলে ধরেছি, সেখানে দেখলাম প্রত্যেকটা পরতে পরতে সিকিউরিটি ফোর্সেসরা, তার সিআরপিএফ থেকে শুরু করে সেনা, তারা কিন্তু স্পেশাল অপারেশন চালাচ্ছেন। এবং তার যে একটা টুকরো ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখান থেকে রাস্তা শুরু হয়েছে সেখানে সিআরপিএফ আর আর্মার্ড কার দাঁড়িয়ে রয়েছে, সেনাবাহিনী জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। এবং এই রাস্তা ধরে আরও ওপরে গেলে জায়গায় জায়গায় সেখানে নাকা চলছে এবং তার ওপরে আইজি জম্মু কাশ্মীর পুলিশ, এডিজি, সিআরপিএফ অপারেশনস এবং সেনার আধিকারিকরা বিশেষ বাহিনী নিয়ে তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। এবং কোথাও একটা খুব স্পষ্ট এবং জোরালো একটা ইঙ্গিত মিলছে যে আজকে রাতেই বা আরও 24 ঘন্টার মধ্যেই এই হত্যাকারীদের নিকেশ করা সম্ভব হতে পারে, অন্তত কয়েকজনকে নিকেশ করা সম্ভব হতে পারে। কারণ ঘটনা ঘটার পরেই যেভাবে যে সার্চ অপারেশন চলেছে, গোটা এলাকাকে কার্ডন অফ করে নিয়ে যেভাবে ঘিরে রাখা হয়েছে, তাতে গোয়েন্দারা অনেকাংশেই নিশ্চিত এই 4 হত্যাকারী এবং তাদের সঙ্গীরা তারা কিন্তু পালিয়ে যেতে পারেনি, এই চত্বরেই কোথাও আছে। অর্থাৎ এই পেহেলগামের যে ঘটনাস্থল, বৈশারণের চারপাশের যে জঙ্গল রয়েছে, পাহাড়ে রয়েছে, সেখানে কোথাও লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে কোনো স্পেসিফিক ইনপুটের ভিত্তিতে তারা এই অপারেশন চালাচ্ছেন। আমরা দেশ জুড়ে দেখছি সেনাবাহিনী থেকে শুরু করে, বায়ুসেনা থেকে শুরু করে নৌবাহিনী প্রস্তুতি তুঙ্গে। অর্থাৎ এর প্রত্যাঘাতের একটা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যাঘাত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে, বায়ুসেনা থেকে শুরু করে, চারদিক থেকে ঘিরে যে হামলার যে পাল্টা জবাব, সেই জবাবের প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতি এই পেহেলগাম থেকেও শুরু হতে পারে, এমনও কিন্তু জোরালো একটা ইঙ্গিত রয়েছে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, পেহেলগাম।